2017 সালের অক্টোবরে রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকায় 7 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে প্রতিবেশী রফিকুল ইসলাম। ওই শিশুর বাবা মুদি দোকানদার। তার দোকান থেকে রফিকুল বিভিন্ন সময় বাকিতে জিনিসপত্র নিত। বাকি টাকা চাইলে শিশুটির বাবার সঙ্গে কথা কাটাকাটির জেরে ওই ঘটনা ঘটানোর কথা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় আসামি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রায় শুনে, জজ সাহেবের রায় শুনে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট। এরকম ঘটনা যেন আর কোনো বাপ মায়ের দৃষ্টিতে না দেখে। আমি চাচ্ছি যে এরকম ঘটনা করব, তার জন্য এরকম মৃত্যুদণ্ড দেওয়া হয়। দুনিয়ার বুকে জানি কারো মার এরকম বুক খালি না হয়। আমি এই দোয়াই করি আল্লাহর কাছে, আমার মেয়ে ঠিক মতন বিচার পাইছে, এটাতে আমি অনেক খুশি। আর কারো মার বুক যেন এরকম করে না খালি না হয়। প্রতিবেশী, তাদের মধ্যে টুকটাক কথা কাটাকাটি হতে পারে, এই বিষয়টা আসামি তার মনের ভিতরে পোষণ করছে, কিন্তু বাদী এই বিষয়টা সম্পর্কে অবগত ছিল না। আসামি তার নিজের ভিতরে এই শত্রুতাটা পোষণ করছে, এটা তার জবানবন্দিতে আদালতে বলেছে। রাষ্ট্রপক্ষে সন্তুষ্ট এই রায়ের জন্য, এই জন্যই যে আজকে কোর্টের মাধ্যমে একটা নৃশংস হত্যাকাণ্ডের একটা সঠিক বিচার আমরা কোর্ট থেকে পেয়েছি, এজন্য আমরা রাষ্ট্রপক্ষে সন্তুষ্ট। যারা অপরাধী আছে তারা যেন এই মেসেজটা আগাম নিয়ে আসে, যেন তাদের এই সাজাগুলো হচ্ছে এবং হবেই। 2021 ফেব্রুয়ারিতে রাজধানীর মিরপুরের আহমেদনগরে 14 বছরের কিশোরীকে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করে মনির হোসেন। ওই কিশোরীর ছোট ভাই মনিরের মুদি দোকানে কাজ করত। প্রায়ই ছোট ভাইকে দিতে দোকানে যেত কিশোরী। আমি খুশি, আদালতের প্রতি খুশি। বাংলাদেশে যে আইনের বিচার আছে, আরও এক ধাপ বাংলাদেশ এই রায়ের মাধ্যমে দিয়ে আগায় গেল। এই আসামি বলছিল বাংলাদেশে টাকা থাকলে অপরাধের বিচার হয় না, সেই কথাকে মিথ্যা করে দিয়ে আজকে আদালত যে রায় দিছে, এই রায়ে আমি খুব সন্তুষ্ট। এই মামলায় আমরা প্রসিকিউশন পক্ষ 8 জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। এর মধ্যে বাদী, ভিকটিম, ডাক্তার সহ মোট 8 জন সকলেই সাক্ষী প্রদান করেছে এবং সকলেই ভিকটিমের বাদীর সপক্ষে মামলা প্রমাণে সক্ষম হয়েছে। এবং যার পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় বিচারক শওকত আলী সাহেব, উনি 9-1 ধারায় যাবজ্জীবন এবং পর্নোগ্রাফি 8-1 এবং 2 ধারা অনুযায়ী 5 বছর 5 বছর 10 বছর সাজা প্রদান করছে। আমি প্রথম থেকে এই মামলায় বাদীকে ডিফেন্স দিয়ে আসছি। এই মামলায় প্রসিকিউশনের পক্ষে আমি পরিচালনা করছি। আজকে এই মামলা রায় হয়েছে। মামলায় আসামির যাবজ্জীবন জেল, অনাদায়ে 50,000 জরিমানা, অনাদায়ে আরও 6 মাস এবং পর্নোগ্রাফি আইনে 8-1-এ 5 বছর, 8-2-এ 5 বছর সাজা হয়েছে। না, যাবজ্জীবন তো আছেই, যাবজ্জীবনের সাথে এই যে 5 বছর আর 5 বছর আছে, আর 50,000 জরিমানা আছে। আমি মামলাটা পুরোপুরি ওই প্রথম থেকে পরিচালনা করছি। আমরা সর্বোচ্চ পর্যায়ে সন্তুষ্ট। একটা দৃষ্টান্ত স্থাপন হবে, যেভাবে আমাদের দেশে মানে নারী শিশুর অত্যাচার হচ্ছে, এটা অনেকটা কমে যাবে। ধর্ষণ রোধে এমন রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা।